সুপ্রিয় দর্শক, ঢাকায় চলচ্চিত্রে জনপ্রিয় অভিনেত্রী হলেন শাবনূর। চলচ্চিত্রকার এহতাশাম পরিচালিত চাঁদনি রাতে সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্র জগতে পা রাখেন শাবনূর। প্রথম চলচ্চিত্রে এমন একটা সফলতা না পেলেও পরবর্তীতে সালমান শাহের সঙ্গে জুটি বেঁধে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন শাবনূর। একে একে এই জুটি দর্শকদের কাছে অনেক জনপ্রিয় হয়ে ওঠে। আজকের এই ভিডিওতে আমরা ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের ছেলের সম্পর্কে জানব। তাই পুরো খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলা নাটকের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন শাবনূর। তিনি জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের যশোর জেলার শার্শা উপজেলার নাভাবনে 1979 সালের 17 ডিসেম্বর। পারিবারিকভাবে তার নাম রাখা হয়েছিল কাজী শারমিন নাহিদ নূপুর। পরবর্তীতে স্বনামধন্য নির্মাতা এহতেশাম তার নাম রাখেন শাবনূর। শাবনূর মানে হচ্ছে রাতের আলো। শাবনূরের পিতার নাম শাহজাহান চৌধুরী। 3 ভাই বোনের মধ্যে সবথেকে বড় হচ্ছেন তিনি। তার বোনের নাম ঝুমুর এবং ভাইয়ের নাম তমাল। বর্তমানে তারা নিজ নিজ পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করেন। বাংলা সিনেমা জগতের সালমান শাহ এবং শাবনূরের জুটি দর্শকের অনেক পছন্দ করেছে। তার অসাধারণ অভিনয় দিয়ে অসংখ্য বাঙালি মনে জায়গা করে নিয়েছেন। যদিও সালমান শাহের অকাল মৃত্যুতে সাময়িকভাবে শাবনূরের ক্যারিয়ার হুমকির মুখে পড়ে যায়, কিন্তু তার কঠোর পরিশ্রম এবং অসাধারণ অভিনয় দর্শকদের মনে ভালোভাবে জায়গা করে নিতে সাহায্য করেছে। পরবর্তীতে রিয়াজ, ফেরদাউস, শাকিল খান ও শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অসংখ্য চলচ্চিত্র করেছেন তিনি, কিন্তু বর্তমানে শাবনূরকে পর্দায় একেবারে দেখা যায় না। তবে এই অভিনেত্রীকে সিনেমার পর্দাতে দেখা না গেলেও বাস্তব জীবনে তিনি অনেক ব্যস্ত রয়েছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে শাবনূর বলেন, আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক ব্যস্ত। এখন ছেলে আইজান ও পরিবারকে নিয়েই আমার দিন কেটে যাচ্ছে। ওদের সঙ্গে থাকতে থাকতে কিভাবে যে আমার সময় কেটে যায় তা আমি বুঝতে পারি না। এছাড়াও সেমি ইন্টারন্যাশনাল স্কুল নামে স্কুল রয়েছে, সেটা নিয়েও অনেক ব্যস্ত থাকতে হয়। তবে ভবিষ্যতে সিনেমা তৈরি করার ইচ্ছা রয়েছে অভিনেত্রী শাবনূরের। নিজের সিনেমাতে কাজ করারও ইচ্ছে রয়েছে তার। তো বন্ধুরা, ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূরকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।